আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন জয় রয়। উনি যুক্ত আছেন খুলনা জেলা থেকে, খুলনা জেলার মংলা থানা। তো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় $2,000+ আর্নিং করেছেন আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট, আমার পোর্টফোলিও গুলো দিয়ে। এবং উনি যে পেপালের মাধ্যমে যে ক্লায়েন্টের পেমেন্টটা নিয়ে আসতেছেন, সেই পেপালটাও কিন্তু আমাদের সাপোর্ট টিম মেম্বারের মাধ্যমেই উনি নিয়ে আসতেছেন। তো আমরা পুরো অভিজ্ঞতাটা শোনার চেষ্টা করবো ওনার কাছ থেকে, যে উনি যে $2,000 আর্নিং করলেন, কিভাবে করলেন, আমার কোন কোন ক্লায়েন্ট হান্টিং টেকনিক ওনার কাজে লাগছে, এবং কোন টেকনিক গুলো উনি অ্যাপ্লাই করেছেন, এবং কি মেসেজ টেমপ্লেট গুলো উনি ক্লায়েন্টকে সেন্ড করেছেন, দেন পোর্টফোলিও উনি আমার চ্যানেল থেকে নিয়েছেন, কিভাবে নিলেন, তার সকল অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করব। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা যেন জয় রয়ের ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনার যে বিষয়গুলো হেল্প করবে, সেগুলো যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ক্লায়েন্টের কাজে। তো জয় ভাই, আপনি সব মিলে কেমন আছেন? ভাই ভালো আছি। আপনাকে আপনাকে আপনি অভিনন্দন কেমন যে আছেন? আপনি $2,000+ আউট অফ মার্কেট প্লেস থেকে আর্নিং করলেন, এবং ডলার গুলো আপনি আমাদের পেপাল সাপোর্ট গ্রুপের মাধ্যমে নিয়ে আসতেছেন। তো এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদের যদি কখনো আউট অফ মার্কেট প্লেসের কোনো ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসতে কোনো সমস্যা ফেস করেন, দেন আপনি আমাদের মাধ্যমেও পেমেন্ট নিয়ে আসতে পারেন। পেপাল, ক্যাশ অ্যাপ, ওয়াইজ, বাইন্যান্স, এই ধরনের পেমেন্ট গেটওয়ে গুলো আমরা হেল্প করে থাকি। কারণ আমার চ্যানেলের মধ্যেই ক্লায়েন্ট হান্টিং এর প্রায় আমি 80টা টেকনিক শেয়ার করেছি। তো 80টা টেকনিক আমি আমার ক্লায়েন্ট হান্টিং, মানে ক্লায়েন্ট হান্টিং টেকনিক আমার চ্যানেলে শেয়ার করেছি, এবং মেসেজ টেমপ্লেট দিয়েছি, পোর্টফোলিও দিয়েছি। এগুলো দিয়ে যখন আপনারা ক্লায়েন্টটা পাবেন, ক্লায়েন্ট পাওয়ার পর যদি পেমেন্ট না নিয়ে আসতে পারেন, তো এটার মতো দুর্বলতা বা কষ্ট কিন্তু অন্য কিছু হতে পারে না। তো আমরা যদি একটু আপনার অভিজ্ঞতাটা শুরু থেকে জানতে চাই, যে আপনি এই যে আপনার ইউটিউব এসইওটা আমার ইউটিউব চ্যানেল থেকেই আপনি শিখলেন, আপনি যেটা বললেন, তো এটা শুরু থেকে জাস্ট যদি একটু বলেন যে কিভাবে শেখাটা হলো, কিভাবে ক্লায়েন্ট হান্টিং জানলেন, কোথা থেকে ক্লায়েন্ট গুলো পেলেন, ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করলেন, পোর্টফোলিও কিভাবে সেন্ড করলেন, পেমেন্ট গুলো কিভাবে নিয়ে আসেন, এবং তার যে বাজেটটা, ক্লায়েন্টের বাজেটটা আপনি কিভাবে ঠিক করেন, যদি একটু একদম শুরু থেকে যদি একটু বলেন। উম, আমি হচ্ছে বাংলাদেশের একটা ইনস্টিটিউট থেকে প্রথমে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করি। সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড রান এগুলো। সেখানে যে ক্লায়েন্ট হান্টিং গুলো শেখায়, উম, তার পাশাপাশি আমি ইউটিউবে কিছু ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখে দেখে ট্রাই করতাম, কিন্তু তার ভিতর থেকে আপনার ভিডিও দেখা পরে কিন্তু আপনি শিখানো হচ্ছে ইউটিউব এসইওর ক্লায়েন্ট বের করা। উম, তখন আমি দেখলাম যে আমার কাজের জন্য এগুলো না। তারপরে আমি চেষ্টা করি যে ইউটিউব এসইও কাজ কিভাবে শেখা যায়। তারপরে আপনার চ্যানেলকে আমি ফলো করি, দেখি যে আপনি ইউটিউব এসইওর কাজও শেখান, আর পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং এর কাজও ভিডিও ছাড়েন। তারপর আস্তে 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 আপনার ভিডিও দেখি, আপনার প্রত্যেকটা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও আমি দেখি। তার ভিতর থেকে আমি মেজর ভাবে ট্রাই করি হচ্ছে লিঙ্কডইন লিঙ্কডইন থেকে বের করা, ইউটিউব সার্চ রেজাল্ট থেকে বের করা, আর প্রথম অবস্থায় চ্যানেল কাউলার যেটা আছে, ওইটা ব্যবহার করে কিছু ক্লায়েন্ট পাই। তারপরে এখন আমি বেশিরভাগ ক্লায়েন্ট আমার লিঙ্কডইন থেকে আসে, আর ইউটিউব সার্চে জিমেইলের মাধ্যমে আমি ক্লায়েন্টকে আউটরিচ করি। তো লিঙ্কডইন থেকে, আমি তো লিঙ্কডইন নিয়ে আমি 4-5টা টেকনিক দেখাইছিলাম লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা। তো লিঙ্কডইনের আসলে কোন সেটিংটা বা কোন মানে আপনি অংশটা ব্যবহার করে ক্লায়েন্ট গুলো পান? ভাই লিঙ্কডইন থেকে সার্চ করেও ইউটিউবারদের বের করি। আর যখন আপনি ইউটিউবে সার্চ দিয়ে কোনো ক্লায়েন্টের চ্যানেল আমি বের করি, তাদের অ্যাবাউট সেকশনেও অনেক লিঙ্কডইনের লিঙ্ক থাকে, লিঙ্কডইনের প্রোফাইল থাকে। হুম, হুম। সেখান থেকেও তাদেরকে মেসেজ করি, এইভাবে করে আমার লিঙ্কডইন থেকে বেশি আসে। আচ্ছা, আচ্ছা। তা লিঙ্কডইনের মেসেজটা বায়াররা সিন করে বেশি এবং রিপ্লাই করে বেশি। আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। তো যারা আসলে প্রফেশনাল হ্যাঁ। পার্সন, যে ক্লায়েন্ট গুলো প্রফেশনাল, তারা কিন্তু আসলে তাদের ফেসবুক অ্যাকাউন্টে খুব বেশি অ্যাক্টিভ থাকে না। তারা কিন্তু লিঙ্কডইনটাকে বেশি ব্যবহার করে হুম। এবং বেশি প্রায়োরিটি দেয়। তো একটু যদি বলেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেকের রেস্ট্রিক্টেড হয়ে যায়, এটা আমাকে প্রায় প্রতিনিয়ত আমাকে শুনতে হয়, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো আপনি কি কখনো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়েছে হয়েছে কিনা? না ভাই, এখনো পর্যন্ত আমার রেস্ট্রিক্টেড হয়নি, কিন্তু কিছু কিছু নিয়ম আছে নতুন অ্যাকাউন্ট গ্রো করার জন্য। নতুন অ্যাকাউন্টে মান্থলি কিছু আহ, একটা লিমিট আছে, সেই লিমিটের ওভার কানেকশন সেন্ড করা যায় না। সেগুলো মেনটেন করে চললে
যত বেশি লিঙ্কডইনের বয়স হবে তত বেশি সিকিউর হবে। আপনি পার ডে কয়টা করে কানেকশন তাহলে দিতেন লিঙ্কডইনে? আমি পার ডে 20-30 এরকম দিতাম প্রথম অবস্থায়, কিন্তু এখন আমার 50+ দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, লিঙ্কডইনটা আপনার কতদিন আগে করা? আমার প্রায় 7 থেকে 8 মাস আগের লিঙ্কডইন, আমার প্রায় 1K+ কানেকশন আছে। 1K প্লাস কানেকশন, 7 থেকে 8 মাস আগে লিঙ্কডইন। আপনার কি লিঙ্কডইন এখন কখনো টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়েছে? না। এরকম কোনো ঘটনা এখনো ঘটেনি? আচ্ছা, হুম, তার মানে আপনি লিঙ্কডইনটাকে প্রধান প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করতেছেন, এবং ক্লায়েন্টগুলোকে অনেক সময় আপনি জিমেলের মাধ্যমেও ক্লায়েন্টকে রিচ করেন। তো ক্লায়েন্ট যখন কোনো একটা ক্লায়েন্ট হুম। যখন রিপ্লে করে, তা রিপ্লে করার পর যে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করার যে বিষয়টা বা ভূমিকাটা পালন করেন, সেটা কি? সেটা হচ্ছে আপনার কিছু টেমপ্লেট আমার ডাউনলোড করা আছে। আর প্লাস আপনার যে উম, যে মেসেজ টেমপ্লেটটা দিয়েছিলেন আর যে ফটো, এটা মিলে আমি জিপ ফোল্ডার করা আছে, এটা আমি সেন্ড করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি পোর্টফোলিও দিয়েছি, আপনারা যাদের পোর্টফোলিও প্রয়োজন হবে, ফেসবুকের, গুগল আর ইউটিউব এসইও এসইও যাদের পোর্টফোলিও প্রয়োজন হবে, আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আপনি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে, পোর্টফোলিও প্লে লিস্টে গেলে আপনি সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এই যে বাজেটিংটা আপনি কিভাবে ফিক্সড করেন, যে কোন ক্লায়েন্টের কাছে কত নেবেন, বা এই যে এটা কিভাবে ঠিক করেন আপনি? এটা হচ্ছে ভাই, প্রথমে তারা যখন বলে যে তুমি কিভাবে তোমার কস্ট কিরকম বা কত খরচ আসবে এরকম যখন জিজ্ঞেস করে, আমি বলি কি যে তুমি কত ভিডিওর কাজ করাতে চাও। তা তখন সব ক্লায়েন্টই বলে যে আমার একটা বা দুইটা ভিডিওর কাজ করে দাও, বা 5টা ভিডিওর কাজ করে দাও। কিন্তু আমি তখন আমার একটা মেসেজ করা আছে যে উইকলি প্যাকেজ 10টা ভিডিও, $120 এরকম। ফলে যে আমি তাদের বুঝাই বলি যে উইকলি আপনাদের চ্যানেলের সুবিধার্থে আমার এটা করা, এইটা যদি নেন আপনার চ্যানেলের সবকিছু আমি ম্যানেজ করবো 10 দিন বা 1 সপ্তাহ, আপনার চ্যানেলের জন্য খুব ভালো এই প্যাকেজটা। তখন তারা উইকলি প্যাকেজটি বেশি চয়েস করে। আর আচ্ছা, আমি মান্থলি প্যাকেজে ততটা বেশি। আর আমার আরেকটা অফার আছে, মনিটাইজেশন অফার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এভাবে আপনি কাজ করে যাচ্ছেন। আপনার মার্কেট প্লেসে কি কোনো অ্যাকাউন্ট আছে, বা মার্কেট প্লেসে আপনি কোনো কাজ করেন? না ভাই, কোনো কোনো ফাইবার বা আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নাই। মানে অ্যাকাউন্টেই নাই? না, কি একটা অবস্থা! আমি করবো ভাবছি কিন্তু এখনো করিনি। আচ্ছা, আচ্ছা, না করার আগে আউটার মার্কেট প্লেস থেকে $2000 ইনকাম হয়ে গেছে। আমরা যারা আগে ফ্রিল্যান্সিং করতাম, আমরা মার্কেট প্লেস ছাড়া কিছু বুঝতাম না। মানে আগে আমাদের সময়টা এরকম ছিল, মানে ফ্রিল্যান্সিং শেখা মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে গিগ দিতে হবে, বিষয়টা আসলে এরকম ছিল। এখনকার বিষয়টা চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষ অনেকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট না করার আগে আউটার মার্কেট প্লেস থেকে আর্নিং করে। আমি টাকা দিয়ে যা শিখতে হবে, আপনার চ্যানেল থেকে ফ্রি যেটা শিখছি, তা সেটা আমি 2 বার কোর্স করেও আমি পারবো না শিখতে। আচ্ছা, আচ্ছা, আপনি কোথায় কোর্স করেছিলেন বলছিলেন? ইনস্টিটিউটের নামটা বলবো নাকি? আচ্ছা, থাক, বলার দরকার নেই। আচ্ছা, ওকে। তো এখন যদি একটু বলেন যে আপনি ক্লায়েন্ট যখন আপনি ইমপ্রেস হয়ে যায়, ক্লায়েন্টের কাজটা যখন আপনি করেন, তো ক্লায়েন্টের কাজটা করতে যে আপনি কি কি করতে হয় এবং কিভাবে করেন, কোন কোন সফটওয়্যার বা এক্সটেনশন ব্যবহার করে আপনি করেন? আমি হচ্ছে ভিড ইউজ করি, ভিড ব্যবহার করে তাদের চ্যানেলের এসইও স্কোরটা বাড়াই। আর হচ্ছে র্যাপিড ট্যাক্স আছে, গুগল ট্রেন্ড আছে, আর আরো অনেকগুলো লোকাল সাইট ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ করা হয় আমার হচ্ছে ভিড প্রিমিয়াম ভার্সন নেওয়া। ভিডিওকের প্রিমিয়াম ভার্সন নিয়েছেন আপনি? ভিডিওকের প্রিমিয়াম ভার্সন নিয়ে আপনি কাজগুলো করে যান, টিউবটি ব্যবহার করেন না? না। আচ্ছা, 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 আচ্ছা। দেন ভিডিও এসইও করার পর আপনি কি আর কোনো কিছু করেন? তার ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা বা এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা লাগে। আর আর যদি সে কোনো ক্লায়েন্ট যদি মনে নেয়, তাহলে আমার একটা ভাইয়ের মাধ্যমে আমি ওয়াচ টাইমটা বাড়াই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন যদি একটু আপনি বলেন যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে রিপ্লে না দেয়, ধরেন যে আপনি মেসেজ করছেন আর তাই সে আপনাকে রিপ্লে করেনি, তার এগেইনস্টে আপনি কোনো পদক্ষেপ নেন কিনা?
তাদেরকে আমি আবার পরে 1 থেকে 1.5 মাস পরে আবার সেম ভাবে মেসেজ, কিন্তু এর ভিতরে না, এর আগে না, তো 1-1.5 মাস পর কিছুদিন মেসেজ টাইম দিয়ে কি নিয়ে তারপরে সার্ভিসগুলো আবার। পাওয়া গেছে? হ্যাঁ, হ্যাঁ, এরকমও অনেক দেখা গেল তা প্রথম যে মেসেজটা তারা রিপ্লাই করতে পারেনি কোনো কারণে, কিন্তু পরের মেসেজটা তারা সিন করেছে এবং রিপ্লাই করেছে, এরকম অনেক আছে। এরকম ঘটনা ঘটেছে, আচ্ছা আচ্ছা। হুম। ওকে। তো আসলে অনেকেরই এটা জানার আগ্রহ যে পেমেন্ট আসলে আমরা কিভাবে নিয়ে আসব। তো আপনি কি পেমেন্ট সবগুলো পেপ্যালের মাধ্যমে নিয়ে আসতেছেন? হ্যাঁ ভাই, আমি সবগুলোই পেপাল ব্যবহার করেই আনি। আচ্ছা। এখন আপনি যদি নতুনদের উদ্দেশ্যে, যারা একদম হতাশা, এখনো ক্লায়েন্ট পায়নি, অনেক ক্লায়েন্টকে আউটরিচ করছে এখনো ক্লায়েন্ট পায়নি এবং এখনো নতুন আছে, তো তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে স্পেশালি। তাদের উদ্দেশ্যে বলতে ভাই, ক্লায়েন্ট কিন্তু মার্কেটে আছে, ক্লায়েন্টের অভাব নাই, শুধু সঠিকভাবে যদি পরিশ্রম করে। আর সব থেকে বড় হচ্ছে কি, উম, নতুনদের মেসেজিং স্কিলটা গ্রো করতে হবে। মানে যেরকমই ভাবে করেন না কেন, মেসেজিং স্কিলটা যদি গ্রো না করা হয় সঠিকভাবে, যদি আগে সেলার হতে হবে, আগে মার্কেটে আর নিজের অফারটা সেল করা শিখতে হবে। যদি সেল না, ভাই এটুকু বাদ দিয়ে আমি ভালোভাবে বলতে পারিনি ভাই। আচ্ছা আচ্ছা। ওকে। তো আপনি কি আপনার কোনো পেমেন্টের কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন? ভাই, আপাতত আমার এই ফোনে ডকুমেন্টস নাই, এই যে আপুর মাধ্যমে নিই তার মেসেজে গেলে। তার মানে আপনি আপনার যে ফোন ব্যবহার করতেছেন এই ফোনে আপনার কোনো মানে কোনো ডকুমেন্ট নেই? না, না, এখন নাই, আমার সব হচ্ছে পিসিতে ই করা। পিসিতে ইয়ে করা, আচ্ছা আচ্ছা, ওকে। তো সমস্যা নেই, আপনি পিসি থেকে আপনি কয়েকটা স্ক্রিনশট আমাকে আমার মেসেঞ্জার গ্রুপ, মানে আমার যে মেসেঞ্জার সেখানে দিয়ে। আর যারা আমরা ভিডিওটা দেখলাম, আমরা আমরা এতটুকু অন্তত আত্মবিশ্বাস পেয়েছি যে আমার ক্লায়েন্ট হ্যান্ডলিং টেকনিক গুলো যে কার্যকর বা সেগুলো অ্যাপ্লাই করে যে ক্লায়েন্ট পাওয়া যায়, এগুলোর কিন্তু প্রতিনিয়ত আপডেট আপনারা পাচ্ছেন। যদি আমি এই আপডেট ভিডিওগুলো না দিতাম, যে ক্লায়েন্ট যে ভিডিওগুলো থেকে পায় বা পোর্টফোলিও গুলোতে যে ক্লায়েন্ট পাচ্ছে, এই যদি এটার প্রমাণ যদি আমি ভিডিও করে যদি চ্যানেলে না দেই, আপনারা বিশ্বাস হারাবেন যে ক্লায়েন্ট হান্টিং গুলো আসলে কোনো কাজের না। তো আপনারা যেন সেগুলোকে বেশি বেশি করে অ্যাপ্লাই করেন এবং টেকনিক গুলো যে কাজের, এটা যেন আপনারা বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস করতে বাধ্য হয়, সেটার জন্য মূলত আমাদের এবং আপনাদের যে তোমার নতুনদের যে একটা আত্মবিশ্বাস সেটা বৃদ্ধি করা এবং হতাশামুক্ত করে আত্মবিশ্বাস বৃদ্ধি করা, এই আলোকে কিন্তু ভিডিওগুলো করা। তো যারা আমরা ভিডিওটা দেখলাম, আমরা সকলে জয়ের জন্য দোয়া করি, উনি ওনার ফিউচার, উনি ওনার ফ্রিল্যান্সিং যাত্রা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। এবং সেই সাথে কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন পড়লে আপনি আমাকে জানান। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।